মানুষটা গরিব আছে, যে মানুষটা অসহায় আছে, যে মানুষটা তার মেয়ের বিবাহ দিতে পারে না, ওই মানুষটা খুঁজা যায়, তুমি অর্থশীল ব্যক্তি তার ওই কাজে যায় সহযোগিতা করো। আল্লাহ বলেন এই কাজটা আমার কাছে সবচেয়ে পছন্দ। যে লোকটা খাবার পাবে না খেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই লোকটাকে যখন একটা বিদ্যুৎ বা পথচারী যায় তাকে ডাকে, তুমি কি করো ওই অবস্থায়, তুমি কি করো, তাকে খাইয়ে দাও। এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদা, সবচেয়ে মহব্বতের ভালোবাসার একটা আমল। আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলেন ও বান্দা গভীর রাতে যখন হয় তখন তুমি রাত্রিতে উঠবা, উঠার পরে তুমি ওযু করার পরে যখন তুমি নফল নামাজে দাঁড়াইবে, ওই নফল নামাজের ভিতরে তুমি রাত্রি অংশে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাওয়ার সাথে সাথে তোমাকে পূরণ করে দিব। এই চাওয়াটা আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। নামাজে পড়ি না আছে করি, ফজরে কয়জন পড়ি, রাত্রিতে নামাজেটা একটু পড়ি, দুই ওয়াক্তের নামাজ রাত্রিতে মানুষের পড়ি, তার একটা হলো ইশার নামাজ আর ফজরের নামাজ। ফজরের নামাজটা বেশি করি কেনি গায় এই কষ্টলা শীতের মধ্যে উঠাইছে নামাজ পড়াটা একটা মুজাহাদা মুশাহাদার কাজ সবার জন্য জুটে না। নিয়ত করি যেন আল্লাহ পাক আমাদেরকে নামাজের ভিতরে শামিল হওয়ার তৌফিক দান করেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলি ওয়াজাতুহু ওয়া করাতুমুল্লাহু করাদান হাসানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার রাসূলের প্রতি বানানো তাকে তোমরা সাহায্য করো। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি ইমান কিরকম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমে বলেছেন আমার রাসূল যে কাজটা করেছে, আল্লাহ যে আদেশটা দিয়েছেন, যে আদেশটা আল্লাহ করছে, রাসূল যেটা করছে সেই কাজের ভিতরে আল্লাহকে বরকত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন মক্কার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট গেছে, তিনি যখন আলীকে বললেন আলী তুমি আমার বিছানা আজকে রাতে থাকো, আমি আজকে এই রাত্রিতে আমি সফর করবো মক্কা থেকে। তিনি এত কষ্ট ত্যাগ স্বীকার করে মক্কায় থাকতে পারলেন না, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য আল্লাহর তরফ থেকে অসংখ্য মানুষ নবীকে ঘরে ঘেরাও করছে। ঘেরাও করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মহিমা জানাইছে, হে নবী আপনি কোনো টেনশন হয় না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আপনার কোনো ভয় নাই, টেনশন নাই, আপনার কোনো সমস্যা নাই, অসংখ্য লোক থাকলেও আপনি কোনো টেনশন নাই, ভয় নাই, আপনি একটু মাটি দেন, একটু বালু হাতে দেন। সকলে সুবহানাল্লাহ। কোরআন পাকের আয়াত ওরমাইতুল মা বা আয়াতটা শোনেন নাই, কোরআনের ভিতরে আছে ওরমাইতুল মা বলে এই আয়াতটা বলে আপনি একটু সামনে নিক্ষেপ করেন। সকলে সুবহানাল্লাহ। আপনি একটু কি করে নিক্ষেপ করেন সামনে, নিক্ষেপ করার পরে সমস্ত কাফেরদের চোখে যখন ধুলা মারল গেল, আলীকে বিছানায় শুয়ে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যুগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে তিনি কি করলেন, রওনা দিলেন। কিতাবে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসছে এবং তাফসীরে ইবনে জালালের ভিতরে এবং অনেক তাফসীরের ভিতরে আসছে যে রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বাড়িতে নিক্ষেপ করলেন, অসংখ্য মানুষের ভিতরে বাড়ি আপনি নিক্ষেপ করলেন। এই বাড়িটা যত দূর আপনি নিক্ষেপ করলেন, আপনি শুধু নিক্ষেপ করছেন, বাকি কাজটা আমি আল্লাহ আপনার হয়ে সাহায্য করে প্রত্যেকটা মানুষের চোখের কোনায় কোনায় আমি আল্লাহ মুছে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি করেন, সাহায্য করেন। কিভাবে করেন, এই যে বুঝাইছে যে রাসূলের প্রতি ঈমান আনো এবং তাকে সাহায্য করা। আল্লাহ স্বয়ং রাসূলকে কি করছেন, পরীক্ষা নিছেন। রাসূল স্বয়ং আয়াত করে যখন নিক্ষেপ করছেন, একটা বালু যদি, একটা মাটি যদি, পাথর যদি, বালু যদি আপনি নিক্ষেপ করেন হয়তো বা 10 হাত 20 হাত দূরে পড়বে, কিন্তু তার অসংখ্য মানুষের চোখের কোণায় যখন তারা চোখ গুলা মুছতেছিলেন, অসংখ্য কাফের এসে ওই সময় যখন ঘেরাও দিছে, ঘেরাও দেওয়ার পর প্রত্যেকটা কাফের যখন তাদের চোখ গুলা তখন মুছতেছে, এইভাবে আল্লাহ পাকের কারিশমা কুদরতের নবী সেখান থেকে রওনা হয়ে আবু বকর নিয়াস হেরার পরে সুরের ভিতরে তিনি রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। গানের সুরের ভিতরে তিনি রওনা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গানের সুরে যায় পৌঁছাইলেন। একটা পাহাড় নামে গানের সুর, মক্কা মদিনার ভিতরে গানের সুরে যায় তিনি পৌঁছাইলেন। কিতাবের ভিতরে আছে আল্লাহ পাক নিজে জানালেন ও
নবী আপনি তো বালু নিক্ষেপ করছেন, কিন্তু বাকি কাজটা আপনি নিক্ষেপ করেই তো আপনি শেষ করে নাই। বাকি অর্ধেক কাজগুলা ওদের চোখের ভিতরে যে বালুগুলো আমি আল্লাহ নিজে আপনার সহযোগিতার মাধ্যমে আমি আল্লাহ বুঝিয়ে দিছি প্রত্যেকটা মানুষের কাফেরদের চোখের ভিতরে। এই জন্য আল্লাহ আমাদের সহযোগিতা করেন, সাহায্য করেন। কি কাজের ভিতরে? ভালো কাজের ভিতরে। বলি সকলে সুবহানাল্লাহ। কি করি? ভালো কাজের ভিতরে। ভালো কাজটাকে এটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আতাকুমুল্লাহু কওলান হাসানান লা ইউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা আদখিলান্নাকুম জান্নাতি তাজরি মিন তাহতিহা আল-আনহার ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। আয়াতটা একটু খেয়াল করে দেখুন। আয়াতের দিকে একটু খেয়াল করুন। আল্লাহ কি বলছে? আল্লাহর ভালো কাজ কি? ঈমান কিনতে সোজা না, সস্তা না। ঈমান বাজারে পাওয়া যায় না, টাকাটা কিনে পাওয়া যায়। এটাকে ধারণ করে রাখতে হয়। সকলে সুবহানাল্লাহ। ঈমান কি করে রাখতে হয়? ধারণ করে রাখতে হয়। ঈমান সব জায়গায় থাকে না। সূরা ফজরের কথাগুলো শুনবেন এবং মনের গভীরে নেবেন। কোরআনের বাইরে কথা বলবো না, আয়াত দিয়ে ব্যাখ্যা দিয়ে কথা বলবো। অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। বাজাবে না। এরা সূরাতুল ফজরের শেষ আয়াত আল্লাহ কি বলেন দেখেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে একেবারে হে প্রশান্ত আত্মা, হে ভালো আত্মা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না। মুতমাইন্না নফসকে আল্লাহ তিনটা ভাগ করেছেন। একটা হলো মুতমাইন্না, যে নফসটা সব সময় ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে। দুই নম্বরে নফসে লাওয়ামা, যে কাজটা ভালো করবে বন্ধ করবে। তিন নম্বরে নফসে আম্মারা, যে কাজটা মানুষ মইরা গেছে আজকে জুমার দিন, পশ্চিম কালেও দেখবেন জুমা পার হয়ে যাবে, নামাজ পার হয়ে যাবে, ওরে একজনের স্মরণ কইরা দিবে, ভাই আজকে শুক্রবার আমার তো জুমার কথাই মনে নাই। এটা নফসে আম্মারা। ওর দিলের ভিতরে সকাল থেকে রাত্রি থেকে নিয়ত নাই জানি মসজিদে যাব। ওর অন্তরটা বইয়া যাওয়ার কারণে মসজিদে আসা বন্ধ হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আয়াতের ভিতরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইরজি'i ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ নিজেই বলেন ফাদখুলি ফি ইবাদি, যে